হ্যালো এভরিওয়ান, আশা করছি রাধারানী কৃপাতে সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো প্রথমেই বলি, গোপাল সোনাকে এরকম দেখতে তার কারণ ইনি অঙ্গরাগ করানোর জন্য এক দিভাই আমার কাছে গোপাল সোনাকে পাঠিয়েছেন। আজ গোপাল সোনার ড্রেস তৈরি করার জন্য আমরা গোপাল সোনা থেকে কিভাবে মেজারমেন্ট নিতে পারি বা মাপ নিতে পারি একটি ড্রেস তৈরি করার ক্ষেত্রে আজকের ভিডিওটিতে সেটি দেখব। তো তার জন্য একটি পেন এবং একটি কাগজ বা খাতা একটি নিয়ে নেব। মাপটি আমরা নেব আর লিখে লিখে রাখবো তার জন্য। আর আমাদের একটি ইঞ্চি টেপ লাগবে। যদি ইঞ্চি টেপ না থাকে সেক্ষেত্রে কি করবেন, স্কেল নিয়ে নিতে পারেন। তো স্কেল থেকে কিভাবে মাপ নেবেন সেটিও বলবো। তো ইঞ্চি টেপ যদি না থাকে আমরা স্কেল নেব ইঞ্চি টেপের পরিবর্তে। এবার ইঞ্চি টেপ দিয়ে তো সবসময় মাপ করা যায় না, তার জন্য কি করব, এরকম একটি, আপনি সুতো দিয়েও কাজটি করতে পারেন বা একটু মোটা সুতো হলে ভালো হয়, বা উল দিয়েও কিন্তু কাজটি করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে গলার মাপটি নেব, নেকের মাপটি নেব। তো দেখুন এইভাবে। তো এটি কিন্তু খুব মাপটি কিন্তু আমাদের একদম টাইটাই নেওয়া যাবে না। টাইটাই মানে একদম যে টাইট করে নেব সেটি নয়, একটু ঢেলা রাখতে হবে। দেখুন এই যে, এমনটা নয় যে গলা থেকে খুলে পড়বে, এই কাঁধ থেকে খুলে যাবে, তেমন নয়, কিন্তু সামান্য ছেড়ে নিতে হবে, একদম টাইট করে নেওয়া যাবে না। এবার এই তো এটা দিয়ে মাপ নিলাম। এবার কি করব, যদি আপনার কাছে স্কেল থাকে সেই স্কেল থেকে এইভাবে মাপটি আমরা বের করে নেব। আমি যেহেতু এখানে ইঞ্চি টেপ দিয়ে মাপটি নিচ্ছি, তার জন্য এখানে ইঞ্চি টেপ ইউজ করছি। আপনার কাছে যদি ইঞ্চি টেপ না থাকে সেক্ষেত্রে স্কেলের সাহায্যে কিন্তু কাজটি করতে পারেন। আর আমরা কিন্তু এখানে লিখে নেব। তারপরে নেকের পোর্শন দেখুন, শুধু এন লিখলেই হবে, শুধু প্রথম লেটারটি লিখলেই হবে, প্রথম যে অক্ষরটি সেই অক্ষরটি লিখলেই হবে। তারপরে দেখুন এখানে আমরা শোল্ডারের মাপ নেব। তো এখানে শোল্ডারের মাপ আমরা একদম নেকের থেকে নেব। এখানে যেহেতু চুল রয়েছে সেক্ষেত্রে কি করব, আমরা এভাবে একটু সরিয়ে নেব। আর যদি এখানে চুল না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একদম নেকের পোর্শন থেকে মাপটা নিয়ে নেব শোল্ডারের। তো শোল্ডারের মাপ নিয়েছি, এটিও লিখে নেব এবং আমরা কোমরের মাপ নেব। তো এখানে কোমরের মাপটিও কিন্তু আমরা একদম টাইট রেখে নেব না, একটু লুজ রাখবো। কোমরের মাপটিও কিন্তু আমাদের একদম টাইট রাখা যাবে না, একটু লুজ রাখতে হবে। তো প্রত্যেকটি মাপই কিন্তু আমাদের একটু একটু লুজ রাখতে হবে। তো এখানে কোমরের মাপ এসেছে 5.5 ইঞ্চি। তো এই মাপটিও আমরা লিখে নেব। তো আমি যেহেতু এখানে ভিডিও তৈরি করে রাখছি সেক্ষেত্রে আমি এখানে লিখছি না, কিন্তু আপনারা মাপটি লিখে লিখে রাখবেন। এবার আমরা এখানে চেস্টের মাপটি নেব। তো চেস্টের মাপের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটু বেশি নিতে হবে। দেখুন এই আন্ডারআর্মস থেকে এই আন্ডারআর্মস পর্যন্ত কিন্তু 2 ইঞ্চি আসছে, 2 ইঞ্চি আসছে, কিন্তু 2 ইঞ্চি আমরা নেব না, এর থেকে একটু বেশি নেব। তো সামান্য একটু বেশি আমরা নিয়ে নিয়েছি চেস্টের মাপ। এবার আমরা পুরোটা মাপ নেব। পুরোটা মাপ বলতে এদিকের এই কোমরের পোর্শন থেকে সামনের দিক থেকে ব্যাক সাইডের দিকের পুরোটা আমরা মাপ নেব। তো দেখুন ব্যাক সাইডের দিক থেকে এইভাবে পিঠেটি ধরবো। ধরার পরে আপনারা যদি পিঠে দিয়ে মাপ নিতে না পারেন সেক্ষেত্রে প্রথমেই বললাম যে আপনারা সুতো বা উলের সাহায্যে মাপ দিয়ে নেবেন। তারপরে স্কেলের সাহায্যে স্কেল দিয়ে কতটা মাপ হয়েছে সেটা দেখে নেবেন। এবার এখানে দেখুন 5.5 ইঞ্চি মাপ এসেছে। টোটাল কিন্তু আমাদের ব্যাক সাইড সামনে আর পেছনে কিন্তু টোটাল মাপ এসেছে 5.5 ইঞ্চি। এবার যদি আমাদের শুধু ব্যাকের মাপ নিতে হয় বা শুধু ফ্রন্টের মাপ নিতে হয় সেই ক্ষেত্রে কি করব, শোল্ডার থেকে আমরা এভাবে ধরবো কোমর পর্যন্ত। দেখুন 2.5 ইঞ্চি মাপ আসছে। এভাবে কিন্তু সামনের দিকের মাপটিও আমরা নিতে পারি সেম ভাবেই। শোল্ডার থেকে ধরবো, ধরার পরে আমরা কোমর পর্যন্ত মাপ করে নেব। এবার সব মাপ নিয়েছি। এবার আমরা কি করব, হাতার মাপ নেব। যদি আমরা ফুল হাতা ড্রেস তৈরি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের হাতার মাপ নিতে হবে। হাতার এখানে আমরা এভাবে মাপ নিয়ে নেব। এই যে হাতার মাপে আসছে 2 ইঞ্চি। হাতার মাপ লম্বার দিক থেকে নিতে গেলে শোল্ডার থেকে আমরা কিন্তু পুরো হাতটা যে বসানো আছে এই পর্যন্ত নিয়ে নেব, শোল্ডার থেকে মাপ নিয়ে নেব। দেখুন এবার পায়ের দিকের মাপ নেব। পায়ের দিকের মাপ কিন্তু এই যেখানে ভাঁজ করা থাকে সেই জন্য আমাদের কিন্তু পায়ের মাপটা একটু বেশি নিতে হবে। কোমরের থেকে একটু উপর দিক থেকে উঠিয়ে ধরবো। দেখুন এখান থেকে কোমর থেকে একটু উপরে উঠিয়ে ধরবো, যেহেতু এখানে ভাঁজ হয়ে যাবে কাপড় সেক্ষেত্রে একটু উঁচু করে নিলাম আমরা, কোমর থেকে একটু উপরে নিলাম। আর এই যে একদম পায়ের কিন্তু নিচ বরাবর কিন্তু আমরা মাপ করে নিলাম। এইভাবে কিন্তু আমাদের মেজারমেন্ট নিতে হবে।
তো এখানে একটু বেশি নেব, কারণ হচ্ছে পায়ের দিকে আমাদের কাপড়টি মুড়িয়ে নিতে হবে, সেক্ষেত্রে আমরা একটু বেশি নিয়ে নিয়েছি মাপ। এবার এখান থেকে আমরা এইভাবে ধরবো, ধরার পরে এই যে এখানে যে ভাঁজ করা থাকবে, তো আমরা এইভাবে কিন্তু এই মাপটিও কিন্তু নিয়ে নিলাম, 2.5 ইঞ্চি এসেছে। এইভাবে আমরা কিন্তু দু সাইডের পায়ের মাপটি নিয়ে নেব এবং দু সাইডের হাতার মাপও কিন্তু আমরা নিয়ে নেব। শোল্ডার থেকে ফুল স্লিভসের যদি করতে চাই ফুল হাতার মাপ নিতে হবে। এবার দেখুন এটা কিন্তু অনেকটা একটু মোটা টাইপের আছে, চওড়া আছে, তো তার জন্য আমরা এইভাবে আমরা এখানে কিন্তু মাপ নিয়েছি, এখানে কিন্তু 3.5 ইঞ্চি এসেছে। তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, দু পা কিন্তু আমাদের এভাবে সমান হয় না, গোপাল সোনার বাগুলি ভাঁজ করা থাকে সেই কারণে। এবার আমরা টুপি যদি বানাই সেক্ষেত্রে আমাদের, তো আমরা যদি ক্যাপ তৈরি করি তার জন্য আমরা মাপ নিয়ে নেব এখান থেকে। দেখুন এই যে গোপাল সোনার কানের উপর থেকে একদম ঘুরিয়ে মাপ নেব। তো সেক্ষেত্রে আমরা কি করব, একটি এইভাবে সুতো বা দড়ি নিয়ে নেব, কট। তো কারণ ওই ইঞ্চি টেপটা নিতে গেলে অনেকটা অসুবিধা হয়, তার জন্য সব থেকে ভালো হয় এইভাবে একটি কটের সাহায্যে মাপ নিয়ে তারপরে স্কেল বা ইঞ্চি টেপে সেই মাপটি দেওয়া নেওয়া। তো দেখুন এইভাবে এবার আমরা এই ইঞ্চি টেপে মাপটি কতটা হয়েছে সুতোর মাপটি সেটা দেখে নেব, দেখে আমরা সেই মাপটিও লিখে নেব। এইভাবে কিন্তু আমরা গোপাল সোনার জন্য মাপ নিতে পারি, ক্যাপ থেকে শুরু করে প্যান্ট বা ড্রেসের জন্য মাপ নিতে পারি। আর যে ঘেরের যে পোর্শনটি, ঘেরটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে, ঘের আমরা কতটা রাখতে চাই সেটা কিন্তু যার যার নিজের পছন্দের উপর ডিপেন্ড করে। তো এইভাবে আমরা গোপাল সোনার ড্রেস এর মাপ নিয়েছি। তো রাধারানী কৃপায় সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। বিদায় জানাই সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।